অ্যালিয়াম সেপা বা পেঁয়াজের রুট টিপ থেকে কিভাবে মাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন দশাগুলো দেখা যায় তার একটা এক্সপেরিমেন্ট আমরা আজকে করেছি। এই জন্য পেঁয়াজের রুট টিপ নিয়েছি আমরা, পেঁয়াজটাকে জলে রেখে দিয়েছিলাম। অ্যাসিটিক অ্যাসিড, মিথানল এবং 1 নর্মাল HCl, এই তিনটে জিনিস লাগবে। পেঁয়াজের রুটগুলোকে খুব সাবধানে ঠিক এভাবে কাঁচি দিয়ে কেটে নিতে হবে, যাতে করে একটু বড় বড় সাইজ রাখা হয়, যাতে সহজে আমরা টেস্ট টিউবের মধ্যে যখন বিভিন্ন রাসায়নিকের মধ্যে দেব ওতে বের করতে এবং ওগুলোকে আবার রাখতে সুবিধে হয়। তো রুট টিপগুলোকে নিয়ে আমরা এরপর সঙ্গে সঙ্গে প্রস্তুত করে নেব 1:3 রেশিওতে অ্যাসিটিক অ্যাসিড এবং মিথানল। এই দ্রবণের মধ্যে আমরা রুট টিপগুলোকে প্রায় 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কাঁচের যে বোতলে আমরা নেব সেটা যেন খুব ভালো করে টাইটলি প্যাক থাকে। এরপর 1.5 ঘন্টা পরে আমরা টেস্ট টিউবের মধ্যে 1 নর্মাল HCl রাখা আছে, সেটার মধ্যে রুট টিপগুলোকে রেখে দেওয়া হচ্ছে 10 মিনিটের মতো। আমি 10 মিনিট রেখেছিলাম। এই 10 মিনিট রাখার পরে আমরা টেস্ট টিউবগুলো থেকে রুট টিপগুলোকে বের করে অ্যাসিটোকার্মিন দ্রবণের মধ্যে রাখব। তো এই যে বড় রুট টিপগুলো নিয়েছিলাম তার একটা সুবিধে হচ্ছে রুট টিপগুলোকে সহজে টেস্ট টিউবের মধ্যে আমরা রাখতে পারছি। দেখতে পাচ্ছি যে কিছু রুট টিপ বাইরে বেরিয়ে আসছে, কিন্তু এটা যদি খুব ছোট করে কাটা হতো তাহলে কিন্তু রাখতে খুব সমস্যা হতো। তো সেই জন্য আমরা এটাকে এভাবে রেখে, এবং যেহেতু অ্যাসিড আছে সেহেতু এই ক্যাপটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিলেই রুট টিপগুলো কিন্তু খুব সহজেই ওই 1 নর্মাল HCl এর মধ্যে ঢুকে যাচ্ছে। এবার ঠিক 10 মিনিট পরে আমরা রুট টিপগুলোকে বের করে নিয়েছিলাম। রুট টিপগুলো বের করে নেওয়ার পর 1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে অ্যাসিটোকার্মিন দ্রবণে আমরা রেখেছিলাম। এখানে অ্যাসিটোকার্মিন রয়েছে, অ্যাসিটোকার্মিন আমরা ঢেলে নিচ্ছি এবং অ্যাসিটোকার্মিনের মধ্যে রুট টিপগুলোকে আমরা রেখে দেব। রাখার পরে প্রায় বেশিরভাগ রুট টিপ আমরা নিয়ে নিয়েছি, কারণ যেহেতু স্টকে যতটা ভালো থাকবে তত যদি একটা যদি না হয় তাহলে সুবিধে হবে। তো এক্ষেত্রে এটাকে পুরোটাকে আমি কোনো স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নার ছাড়াই হিটার গ্যাস লাইটার দিয়ে করেছি এবং বারবার হাত দিয়ে দেখেছি যে টেম্পারেচার কোনোভাবেই যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু রুট টিপগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো মোটামুটি 60 ডিগ্রির মধ্যে রাখার নিয়ম। যদি সম্ভব হয় তো থার্মোমিটার একটা আমরা ওর মধ্যে রাখতে পারি, কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না। তো এখান থেকে আমি রুট টিপগুলোকে বের করে নিয়েছি। রুট টিপ চেনার খুব সহজ উপায় যে যেদিকটা টিপ সেদিকটা ব্ল্যাক হয়ে গেছে। ব্লেড দিয়ে খুব সাবধানে টিপটাকে কেটে নেওয়ার পর একটু স্টেন নেওয়ার পর ওটাতে কভার গ্লাসটাকে সুন্দর করে চাপা দিয়ে হালকা নিডলের পিছনটা দিয়ে স্ম্যাশ করে নিলাম। ব্যাস, তাতেই আমাদের বিভিন্ন দশাগুলো খুব সুন্দর মাইক্রোস্কোপে চলে এলো। এটা মাইক্রোস্কোপ থেকে তোলা ছবি, তো তাই একটু বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু